হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আজকে সকালে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এই দেখো মাম্মা আর বুটু দুজনেই স্নান করে একটু সেজেগুজে নিয়েছে। আর আজকে হলো আমাদের বাড়িতে ইতু পুজো। এই যে দেখছো বোন কিন্তু সব গুছিয়ে নিয়ে ও ফল টল বানাচ্ছে নিচে বসে বসে। আর আমি একটু ওপরে ছিলাম, কিছু কাজ ছিল। তো এই দেখো আমাদের ঠাকুর গোছানো হয়ে গেছে। আর এই পুজোটা এখানে এই বাড়িতে হয় দুটো গ্লাসের মধ্যে আখ, শসা, কলা, মূলো এই সমস্ত দিয়ে, কলমি শাক এই সমস্ত দিয়ে এই পুজোটা এই বাড়িতে হয়। কিন্তু আমি কিন্তু এই পুজোটা এরমভাবে করিনি, জানো তো। আমি বিয়ের আগে করতাম যখন, ১ মাস ধরে করতেছি। মানে আমার বাপের বাড়িতে সেটাই নিয়ম ছিল। তো এখানে এই নিয়ম, এইভাবেই আমি পুজো করছি বিয়ের পর থেকে। তো মায়ের পুজো হয়ে গেল, তারপর আমি একটুখানি ঘটে জল দিয়ে ফুল দিয়ে মানে যেই মন্ত্রটা আছে সেটা বলছিলাম। এখানের মন্ত্রটা একটু অন্য রকম, তো যাই হোক সেটাই বলে নিচ্ছিলাম। আর তারপরে এই পুজোটাতে না একটা ভালো একটা নিয়ম আছে, যেটা কিনা আমি এর আগে কোনোদিনও করিনি। এই বাড়িতে এসে সেই নিয়মটা করতে হচ্ছে। যেটা হলো এই যে দুটো ঘট বা গ্লাস যা আছে তার মধ্যে না মাথার দুটো চুল দিতে হয়। আর এই চুল দুটো যখন দেওয়া হয় তখন মাথা থেকে একটাও চুল আসে না। অন্য সময় চুল ঝরে ঝরে পড়ে যায়, কিন্তু এই সময় আসছিল না, তাও খুঁজে খুঁজে টেনে টেনে দিলাম মাথার চুল। আসলে মন্ত্রটাতেই আছে বনের ফুল মাথার চুল, মানে কোনো একটা জায়গায় আছে, মানে পুরো মন্ত্রটা তো আর বললাম না, তার মধ্যে আছে, যার জন্য মাথার চুলটা দিতে হয়। তো যাই হোক দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটুখানি ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করে নেব, নিয়ে পুজোটা আমার কমপ্লিট করব। আর এই পুজোটা মেয়ে বউ সবাই করে। আমিও তো মানে বিয়ের আগেও করেছি আর এখনও করছি। আর আমার মেয়েরাও কিন্তু এখন থেকে জল দেয়। তো যাই হোক বোন একটুখানি আমার মায়ের হয়ে গেছে, তারপর বোন পুজোটা দিচ্ছে। বোনের পরে আমি একটু মামাকে বলছিলাম তুইও একটু পুজোটা দিয়ে দে। তো মাম্মা আর ভুটু গিয়েও একটু পুজো দিয়ে ওরা আবার দুজন দুজনকে প্রদীপের আহুতি দিচ্ছে। আর তারপরে একটু ফুল টুল দিয়ে ওরাও পুজো টুজো দিয়ে নিল। তো যাই হোক পুজোটা কমপ্লিট হলো আমাদের। তো এবার আমি ভিতরে যাব, এই যে প্রসাদটা নিয়ে নিয়েছি, যাই এবার রাহুলের কাছে যাই প্রসাদটা দিতে। আর এই দেখো তারপরে দুপুরের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়াতে কিন্তু আমাদের আতপ চাল আর আলু সিদ্ধ এগুলোই খেতে হয়। তো সেগুলোই খাচ্ছি ঘি দিয়ে আতপ চাল দিয়ে। তো এইটা খাওয়ার পরে কিন্তু আর একটা জিনিস খেতে হয়, সেটা হচ্ছে এই যে কলা, আর হচ্ছে তোমার দুধ, আর হচ্ছে এই যে গুড়। এটা নিয়ে মেখে খাওয়ার শেষে খেতে হয়। আর খাওয়ার সময় কিন্তু কোনো কথা বলা যায় না, খাওয়ার শেষে কিন্তু এটা বলতে হয়। সন্ধ্যেবেলা রেস্ট নেওয়ার পরে আবার বেরিয়ে পড়েছি ঠাকুরটা জলে দেওয়ার জন্য। তো মা নিয়ে নিয়েছে, চলে এসেছি আমাদের বাড়ির সামনেই একটা পুকুরে, কেননা আমাদের তো গঙ্গাটা একটু দূরে, ওই জন্য পুকুরেই দিয়ে দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে